জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা আজ 8ই ফেব্রুয়ারি শনিবার পালিত হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী, ভৈমী একাদশী। তাই আপনারা এই ভৈমী একাদশীর ব্রত কথাটি অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত আজ 8ই ফেব্রুয়ারি শনিবার অবশ্যই এই ভৈমী বা জয়া একাদশীর ব্রত কথাটি আপনারা মনে বিশ্বাস ও ভক্তি রেখে অবশ্যই পালন করবেন। এর ফলে শ্রী বিষ্ণুর কৃপায় জীবন থেকে সকল প্রকার পাপ দূর হবে, জীবনে একটা আধ্যাত্মিক সৌভাগ্য প্রাপ্ত করবেন। তাই অবশ্যই বন্ধুরা এই ভৈমী একাদশীর দিনে ব্রত করেন কিংবা না করেন, এই ভৈমী একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। কারণ এই একাদশীর ব্রত কথাটি শ্রবণের মাধ্যমে একইভাবে তিনিও পূর্ণ একাদশীর উপবাস পালনকারীর মতো একই ফল পান। তাই অবশ্যই আজ এই ভৈমী একাদশীর ব্রত কথাটি অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করুন। না হলে আপনার সংসারে চরম দারিদ্রতা লেগে থাকবে, আপনার জীবনে দুঃখ কষ্ট সর্বদা লেগেই থাকবে। আর যদি আপনার বাড়িতে সর্বদা সুখ শান্তি দিয়ে ভরে রাখতে চান, তাহলে অবশ্যই এই ভৈমী একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। বন্ধুরা আজ আপনাদের সাথে এই প্রসঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। দেখুন বন্ধুরা, এই ভৈমী একাদশীর দিনটি হলো ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় একটি দিন, যে কারণে একাদশীর ব্রতকে হরিবাসর বলা হয়। যেমন সোমবারে দেবাদিদেব মহাদেবের ব্রত রয়েছে, বৃহস্পতিবারে মা লক্ষ্মীদেবীর ব্রত রয়েছে, শনিবারে কর্মফলদাতা শনিদেবের ব্রত রয়েছে। একই রকম যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত, যে ব্রতটি পালনের ফলে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার দুঃখ, দারিদ্রতা, কষ্ট নিমেষেই দূর হয়। তাই হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পুণ্য তিথি হিসেবে মনে করে এই একাদশী ব্রত পালন করা হয়। এই দিন জীবনে পুণ্য লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। এই একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি দিন। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। এই দিনে প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান বিষ্ণুর প্রশংসায় পুজো করা হয়। বন্ধুরা হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী এই ভৈমী একাদশীর আর একটি নাম হচ্ছে জয়া একাদশী। এই ভৈমী একাদশীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম রয়েছে। এই ভৈমী একাদশী যাকে জয়া একাদশীও বলা হয়। এই একাদশীর ব্রত কথাটি মনে বিশ্বাস ও ভক্তি নিয়ে অবশ্যই শ্রবণ করলে সেই ব্যক্তি জীবন থেকে সমস্ত প্রকার পাপের হাত থেকে মুক্তি পায় এবং সেই ব্যক্তি ভগবান বিষ্ণুর আবাসস্থলে যেতে পারেন। তাই এই ভৈমী একাদশী দিন ভগবান বিষ্ণুর কাছে যাওয়ার জন্য একটি শুভ দিন। তাই অবশ্যই আপনারা এই পবিত্র ভৈমী একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন এবং দেখবেন এর ফলে আপনার বাড়িতে সর্বদা সুখ শান্তি ভরে থাকবে। আপনার গৃহে বাস্তুদোষ থাকলেও সেই বাস্তুদোষের হাত থেকেও ভগবান বিষ্ণুর আশীর্বাদে মুক্তি পাবেন এবং পরিবারের সকল সদস্যর মধ্যে শান্তি ও প্রেম বজায় থাকবে। তাই অবশ্যই এই দিনে এই ভৈমী একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। এছাড়াও অবশ্যই মনে রাখতে হবে যে এই পবিত্র ভৈমী একাদশীর দিন পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা ফলমূল ইত্যাদি গ্রহণ করতে পারেন। তাই অবশ্যই এই ভৈমী একাদশীর আগের দিন দশমীতে সূর্যাস্তের পর খাদ্য গ্রহণ করবেন না। এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করবেন। স্নান করার পর পারলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন। ভগবান বিষ্ণুর স্নানের পর তাকে পোশাক, ফল, ফুল, হলুদ, চন্দন, অক্ষত সহ সমস্ত পূজার উপকরণ অর্পণ করুন। একাদশীর দিন পূজার জন্য তুলসী পাতা, পঞ্চামৃত, পান, সুপারি, কলা, হলুদ ফুল, হলুদ বস্ত্র, ধূপ, প্রদীপ,
ঘি, কর্পূর, অক্ষত, ললি, চন্দন, সাটিলা, এছাড়াও একাদশীর ব্রত বই, লক্ষ্মীনারায়ণের মূর্তি সহ সমস্ত পূজার উপকরণ সংগ্রহ করুন। এরপর ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করুন এবং ভগবান বিষ্ণুর সহস্র নাম অবশ্যই পাঠ করুন এবং তার মন্ত্রগুলি জপ করুন। এরপরে ভগবান বিষ্ণুর চল্লিশা পাঠ করুন এবং একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরতি করুন। সবশেষে পুজোর সময় ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন। এরপর পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করুন এবং নিজেও খান। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করব ভৈমী একাদশীর ব্রত কথা। তাই বন্ধুরা, অবশ্যই এই ব্রত কথাটি মনে বিশ্বাস ও ভক্তি রেখে একনিষ্ঠা মনে অবশ্যই শ্রবণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গুরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পনাতরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনও প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্রর স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যর সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যববান। এই মাল্যববান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুণ্য কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য সঙ্গীতে সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূর্খ, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অসুস্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণের তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো।
এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্তি করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পুণ্য প্রভাবে পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানাবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। তো বন্ধুরা, আমি আজ আমার ব্রতকথাটি এখানেই সম্পূর্ণ করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।